বর্তমান দুনিয়ায় এমন অনেক লোকেরাই আছেন যাদের অর্থ সম্পদের পরিমাণ অনেক বিশাল, যেখানে কিছু কিছু কোটিপতিরা নিজেদের কৃপণতার কারণে অনেক আলোচনা এবং সমালোচনায় আসেন। অপরদিকে এমন অনেক কোটিপতিরা আছেন যারা নিজেদের ফালতু খরচের জন্য তাদের ধন সম্পত্তি, টাকা, অর্থকড়ি পানির মতো ব্যয় করে সংবাদের শিরোনামে আসেন। সেরকমই লোকেরা নিজেদের সকল বৈধ এবং অবৈধ শখ পূরণ করার জন্য টাকা পয়সা ওড়ান। তাদের মধ্যে একজন, যার কথা না বললেই নয়, তিনি হলেন টনি টিটোনি। তার অর্থবহুল, অমানবিক, লাক্সারিয়াস জীবনযাপন এবং নিজেকে সকলের সামনে ফেমাস বানানোর জন্য যে কাণ্ডজ্ঞানহীন কাজগুলো সে করে থাকে, সত্যি অমানবিক। আজকে আমরা জানবো সেই সকল বিষয়ে। আজকে জানাবো টনি টিটোনি সম্পর্কে কিছু গল্প, কিছু কথা। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে নোটিফিকেশন বেলটিতে প্রেস করে রাখুন। বন্ধুরা, টনি যদিও একজন আমেরিকান বিলিনিয়র, কিন্তু এর জন্ম 1973 সালে ইরানে। কিন্তু তার জন্মের কিছুদিন পরেই তার ফ্যামিলি আর্জেন্টিনায় শিফট করে যায়। কিছুদিন আর্জেন্টিনায় থাকার পর সে এবং তার ফ্যামিলি আমেরিকায় চলে আসে। টনি শুরু থেকেই পয়সা কামানোর বা টাকা কামানোর খুব শখ ছিল এবং অল্প বয়স থেকেই সে টাকা কামানো শুরু করে দেয়। যদিও সে একটি গরিব পরিবার থেকে এসেছে, শুরুতে তাকে কারের কোম্পানিতে বিক্রেতা বা সেলসম্যান হিসেবে কাজ শুরু করতে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ধনী মিলিনিয়র হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় আর সেভাবেই তার কাজকর্ম শুরু করে। এখানে কিন্তু মজার কথা হলো, যখন টনি সেই টিনেজ বয়সের হলিউডের ভিতরে তার নিজের নাইট ক্লাব খুলেছিল, সেটা তার জীবনের সবচেয়ে প্রথম ব্রেক থ্রু ছিল। বেশ সময় লেগে যায় তার ব্যবসাটা শুরু করে। তারপর সে একটি একটি করে নাইট ক্লাব খুলতেই থাকে। এরপর তো উনি রিয়েল এস্টেট কোম্পানিতেও ইনভেস্টমেন্ট শুরু করে। টনির ভাগ্যটা এতটাই ভালো ছিল যে সে যেটাতেই হাত লাগাতো সেটা পুরোপুরি সোনা হয়ে যেত। তার কারের ডিলারশিপেও অনেক ইন্টারেস্ট ছিল। সময়ের সাথে সাথে টনির ধন সম্পদের পরিমাণ অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে এবং আজকের টনি এক বিশাল ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, টনি তার ব্যাপক অর্থের কারণে, তার বেহিসেবি লাইফস্টাইলের কারণে ব্যাপক সমালোচিত এবং আলোচিত। টনির ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, যার কারণে টনিকে কিং অফ ইনস্টাগ্রাম বলা হয়। টনির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তার বিলাসবহুল লাইফস্টাইল। তার বিলাসবহুল লাইফস্টাইলে রয়েছে সুপার কার থেকে শুরু করে প্রাইভেট জেট বিমান পর্যন্ত, বিশাল আকারের ইয়ার্ড এবং ব্যাপক সম্পত্তি। তার সম্পত্তি লস অ্যাঞ্জেলেসের মতন দামি এলাকাতেও রয়েছে। 2016 সালের টনির মোট সম্পত্তির পরিমাণ ছিল $75 মিলিয়ন বেশি। তার লাইফস্টাইল এরকম ছিল যা দেখে এবং অনেক কোটিপতিদেরও হিংসে হয় এবং ক্ষোভ তৈরি হয়, কারণ 300 কোটি টাকার ইয়ার্ডে পার্টি, 25-এর বেশি ব্যয়বহুল লাক্সারি কার, প্রাইভেট জেট এবং দুনিয়ার সকল নোংরামিপনা এবং অনেকগুলো গার্লফ্রেন্ড, এগুলো তো সকল টপ লিস্টের মধ্যে রয়েছে। টনির লাইফে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো টাকা। টনির কাছে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ছিল? টনির জবাব ছিল টাকা, টাকা, টাকা আর টাকা। টাকার সাথে টনির অনেক বেশি সম্পর্ক। তার কাছে ব্যাপক গান অর্থাৎ বন্দুকের সমারোহ রয়েছে। তাকে বিশ্বের সকল হট হট মেয়েদের সাথে সময় কাটাতে তার খুবই ভালো লাগে। গোটা দুনিয়াতে তার ব্যাপক গার্লফ্রেন্ডস রয়েছে। এ সকল কিছুর কারণ একটাই, তার ব্যাপক অর্থের পরিমাণ, বিপুল সম্পত্তির পরিমাণ। এই অর্থের কারণেই দুনিয়ার সকল আইটেম মেয়েরা তার কাছে ছুটে আসে। টনি তার বন্ধু বান্ধবদের নিজের গাড়িতে করে ঘুরায়। টনির কাছে এক হিসাব অনুযায়ী প্রায় $5 মিলিয়ন কার কালেকশন রয়েছে, যার মধ্যে রয়েছে রোলস রয়েলস ঘোস্ট ব্যান্ডেলে, জেডিসি, বিএমডব্লিউ, রোলস রয়েলস, লুম্বারগিনি, অ্যাভেঞ্জার স্পাইডারের মতো অনেক ব্যয়বহুল এই সকল কারের কালেকশন রয়েছে টনির। টনি
নিজের মিডল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা আঙ্গুলটির $7 মিলিয়ন ইন্স্যুরেন্স করিয়েছেন। তার এই মিডল ফিঙ্গার তার সিগনেচার হয়ে গেছে। বন্ধুরা, টনি টাকা পয়সা পানির মতো ব্যয় করে এবং এই টাকা পয়সার সাথে সে রাতে ঘুমায়। টনির জন্য টাকা কামাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার টাকা পয়সা খরচ করা সম্পূর্ণ আলাদা। টনি তার 300 কোটি টাকার বিশ্বের সকল দামি দামি মডেলদেরকে নিয়ে পার্টি করে। অনেক আলোচিত সমালোচিত যাই বলেন না কেন, টনি তার পুরো জীবনে কোনো জিনিসেরই ঘাটতি অভাব মোটেও পছন্দ করে না। তার কাছে ঘোরাফেরার জন্য 280 কোটি টাকার জেট বিমান রয়েছে। টনির মতে টাকা পয়সা তো সকল লোকেরাই কম বেশি কামাই করে, কিন্তু জীবনে ভরপুর আনন্দ এবং বিলাসিতা সবাই ভোগ করতে পারে না।